আমি আজকে একটা সমাজের একটা গুরুত্বপূর্ণ ব্যাধি, সেটা হচ্ছে লোন বা কিস্তি সিস্টেম। এটা সম্পর্কে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, যেটা আপনার লাইফে খুবই হেল্পফুল হবে। কারণ প্রতিটা মানুষকে অন্তত অর্থনীতির একটা বেসিক জ্ঞান থাকা দরকার। কারণ অর্থনীতির বেসিক জ্ঞান না থাকলে লাইফে অনেক হোঁচট খাইতে হয়। বিশেষ করে বর্তমানে যে একটা বড় ব্যাধি, সেটা হচ্ছে কিস্তি সিস্টেম বা লোন সিস্টেম। মনে করেন আপনার বেতন মনে করেন 20,000 টাকা, আমরা সেই 20,000 টাকা থেকে 10,000 টাকা আমার ব্যক্তিগত খরচের জন্য মান্থলি খরচ হয়, আর 10,000 টাকা আপনি সেভ করতে পারেন। এই কনসেপ্টটা মাথায় রেখে আপনি করলেন কি, একটা এনজিও বা ব্যাংক থেকে আপনি একটা লোন গ্রহণ করলেন। এই লোন আবার কয়েক ধরনের হয়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী লোন, আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী লোন। আমি 1 বছরের যে কিস্তি সিস্টেম বা 1 মাসে যেটা ইনস্টলমেন্ট দিতে হয় সেই সম্পর্কে কিছু বলি, শুনেন। তো 1 লক্ষ টাকায় মিনিমাম তাদেরকে 14,000 টাকা প্রফিট দিতে হয়। তো 14,000 টাকা যদি আপনি 12 মাস দিয়ে ভাগ করেন, তাহলে প্রায় 1200-1300 বা 1500 টাকার মতো আপনার বেতন থেকে প্রথমে ইনকামটা কমে গেল। কিন্তু প্রথম মাসে এসে আপনার কাছ থেকে প্রায় 10,000 টাকা ফেরত নিবে, দ্বিতীয় মাসে 20,000 টাকা নিবে, তৃতীয় মাসে 30,000 টাকা নিবে, চতুর্থ মাসে 40,000 টাকা নিবে। এরকম করে যখন আপনি 5 মাস বা 6 মাস অতিক্রম হবে, তখন আপনার কাছ থেকে প্রায় 50% টাকা তারা রিটার্ন নিয়ে নিবে। তো মাঝখান থেকে আপনি 14,000 টাকা কিন্তু ঠিকই প্রফিট তার সাথে এগ্রিমেন্ট করছেন, 14,000 টাকা তাকে দিতেছেন। তো আপনি টাকাটা ইনভেস্ট করার আগেই আপনাকে টাকা রিটার্ন নিয়ে নিল। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে বা বিশ্বের কোথাও এরকম কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে প্রথম মাসে 10,000 টাকা আপনি প্রফিট গ্রহণ করতে পারবেন, অথচ সে 10,000 টাকা আপনার কাছ থেকে রিটার্ন নিছে। তো এমনি করে যদি আপনি দীর্ঘমেয়াদী লোন গ্রহণ করেন, সেই ক্ষেত্রে আপনাকে অর্থনীতির একটা বড় চাপে পড়তে হবে। তো যারাই আমরা লোন গ্রহণ করি, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে লোন গ্রহণ করলে আপনার মূল ইনকাম কমে যায়। এই লোন গ্রহণ করে কখনোই প্রফিট করা সম্ভব না। সাময়িকভাবে কিছু টাকা আপনার হাতে আসে, কিন্তু সেটা পর্যায়ক্রমে সেই টাকাটা তারা নিয়ে নেয়। এরকম 10 জনকে যদি তারা লোন প্রোভাইড করতে পারে, প্রত্যেক মাসে তারা নতুন আরেকটা করে গ্রাহককে 1 লক্ষ টাকা করে দিয়ে নতুন 14,000 টাকার এগ্রিমেন্টে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই ধরনের লোন গ্রহণ করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। কোটিপতি বিলিয়ন যারা আছে, যারা বড় লোক আছে, তারা আরও বেশি বড় লোক হয়, আর যারা গরিব তারা আরও অনেক বেশি গরিব হয় এই লোন গ্রহণ করার মাধ্যমে। তো তার পরিপ্রেক্ষিতে আপনি বিকল্প একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি 10,000 টাকা সেভ করতে পারেন, 6 মাস যদি আপনি টাকাটা নিজের কষ্ট করে হলে সেভ করতে পারেন, আর এই 6 মাসে আপনি 60,000 টাকা হবে, সেই 60,000 টাকা আপনি নির্দিষ্ট একটা খাতে বিনিয়োগ করেন, সেখান থেকে আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র ইফোর্ট দিবে, আপনার স্যালারিটাকে ইনক্রিজ করতে সাহায্য করবে বা আপনার ইনকামটাকে ইনক্রিজ করতে সাহায্য করবে। তো এটা যদি 1 বছর পরে হয়, সেক্ষেত্রে আরও একটু বড় অ্যামাউন্টে আপনি বিনিয়োগ করতে পারেন, তো সমস্যা নাই। তো আপনি যদি এরকম 1 বছর 2 বছর বা 3 বছর যখন আপনি এটাকে কন্টিনিউ করবেন, আপনার ইনকামই আপনাকে একটা বড় ধরনের ইফোর্ট দিবে পিছন থেকে। সেক্ষেত্রে আপনাকে উপরে ওঠার সিঁড়িটা কিন্তু একটু সহজ হবে। আর যদি আপনি এনজিও বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বড় হইতে চান, আপনাকে আরও দিন দিন পেরেশানির মধ্যে থাকতে হবে এবং নিচে থাকতে হবে। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এই লোন করে কখনোই আপনি কিছুই করতে পারবেন না। আপনার কাছে যদি বিনিয়োগ করার ভালো প্ল্যাটফর্ম না থাকে, সেরকম আউটপুট আসার সিস্টেম না থাকে, বিশেষ করে গরিবরা বা মধ্যবিত্ত শ্রেণীর লোকই লোনের উপর বেশি নির্ভর করে, তারা না বুঝে। কারণ লোন কখনোই আপনাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিবে না। মানসিক টেনশন, আপনার পেরেশানি, আপনার সারা জীবন তাদের কাছে ধরা খাওয়ায় রাখবে। তো এই ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, আপনার আপনজনদের কাছে শেয়ার করতে পারেন। আর এই লোন থেকে দূরে থাকাই সবচাইতে উত্তম কাজ এবং বুদ্ধিমানের কাজ হবে। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।